ওয়েলকাম ব্যাক। তো এটা হচ্ছে আমাদের HTML সিরিজের থার্ড ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব HTML অ্যাট্রিবিউটস, HTML হেডিং, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। তো প্রথমত এখান থেকে আমরা HTML অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। ওকে, এখান থেকে আমরা একটা ফাইল মেক করব। ফাইলটার নাম হবে, অবশ্যই জানেন, index.html। ওকে, হেডিংটা চেঞ্জ করে দিব, সরি টাইটেলটা চেঞ্জ করব। this is this is attributes, ঠিক আছে। ওকে, তো ধরো আমি এখান থেকে একটা ট্যাগ নিলাম। ধরো আমি এখান থেকে ইমেজ ট্যাগ নিলাম। ওকে, এখানে একটা সোর্স দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে ইমেজটা দেখা যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের HTML অ্যাট্রিবিউটস, আর এইটা হচ্ছে আমাদের মানে এই ডাবল কোটেশনের ভিতরে যা আছে এটা কিন্তু আমাদের HTML অ্যাট্রিবিউটস না, ভ্যালু। এটা আমাদের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। এটাও একটা অ্যাট্রিবিউটস, এর ভিতরে আমরা যা লিখবো সেটা কিন্তু আমাদের ভ্যালু, ঠিক আছে। তো আরো আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো, সমস্যা নেই। এরপরে ধরো আমি এখান থেকে লিখলাম each one, this is heading, ঠিক আছে। এখানে আমি একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করব, অ্যালাইন। অ্যালাইন, ঠিক আছে, সেন্টার। আচ্ছা, এটাকে আমি রান করব। ওকে, তো ইমেজটা আসছে। এর নিচে যদি আমরা একটু যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হেডিংটা কিন্তু একদম মাঝ বরাবর আসছে। কেন আসছে? কারণ আমি কিন্তু, দেখাই আপনাদেরকে, কারণ আমি কিন্তু এখানে এই যে ব্যবহার করছি অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস অ্যালাইন সেন্টার, মানে সেন্টার চলে গেছে। এখান থেকে যদি আমি লেফট করি তাহলে লেফটে যাবে, আর যদি রাইট করি তাহলে রাইটে যাবে, আর এই জিএসটি রাইট, ঠিক আছে। এখানে যাব, দেখেন রাইটে চলে গেছে, একদম রাইটে চলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের HTML attributes, আর এটা হচ্ছে আমাদের HTML value, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে HTML attributes টা কি। আর আরেকটা বিষয় সেটা হলো, এখান থেকে এখান অবধি, মানে ট্যাগ শুরু হয়েছে যেখান থেকে এবং শেষ হয়েছে যেখান পর্যন্ত, এটাকে বলে, পুরোটাকে বলে HTML এলিমেন্ট। পুরোটাকে কি বলে? HTML এলিমেন্ট, ঠিক আছে। এখানেও H1 এও সেম ভাবে হবে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই পুরোটাকে আমরা HTML এলিমেন্ট বলতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা HTML অ্যাট্রিবিউটসটা জেনে গেছেন। ওকে, এবার আমরা জানবো HTML হেডিং, ঠিক আছে। HTML এ মূলত 6টা হেডিং হয়, H1, H2, H3, H4, H5, H6। তো এখানে আমরা যাব, যাওয়ার পর এটাকে আমরা কেটে দিব, এন্ড এখানে আমরা লিখে দিলাম যে হেডিং, ঠিক আছে। ওকে, H1। তো এইভাবে আমরা না লিখে আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হলো যে H1 ইন্টু 6। তো এরপরে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি ভ্যালুগুলো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাশেরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আমি এটাকে চেঞ্জ করতেছি তখন কিন্তু এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি,
তো এটা মূলত হচ্ছে আমার একটা এক্সটেনশন আছে অটো রিনেম নামে। তো এর কারণে কিন্তু এটা হচ্ছে এই যে অটো রিনেম, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি হয় এর জন্য আর কি। 3 4 এরপরে হচ্ছে 5 6। তো এগুলোতে একসাথে লেখার জন্য আমরা অল্ট যেখানে ক্লিক করব সেখানে আমাদের সিলেক্ট হয়ে যাবে। ওকে, এর আমরা লিখে দিলাম দিস ইজ হেডিং, হেডিং, ঠিক আছে। তো এখন তো সব জায়গায় আমি এক লিখতে পারবো না, এর জন্য আমি এখান থেকে আচ্ছা এক দিয়ে দিলাম, এখান থেকে 2 3 4 5 and 6। ওকে, and heading, নাইস। এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করব। এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন। ওকে 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 ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের h1 h2 h3 h4 h5 h6। যখন আমরা কোনো একটা আর্টিকেল লিখি তখন কিন্তু আমরা h1 টা ইউজ করি, ঠিক আছে। আর এরপরে হচ্ছে h2 h3 h4 h5 h6। তো h1 এর সাইজটা কিন্তু বড়, এরপরে তার ছোট, এরপরে তার ছোট, এরপরে তার ছোট। তো এভাবে মূলত হচ্ছে আমাদের হেডিং গুলো শো করে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। ওকে, তো এবার আমরা যাব থার্ডে, ইমেজ ট্যাগের ক্ষেত্রে, ঠিক আছে। এখান থেকে যাব ইমেজে, ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের ক্ষেত্রে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমে লিখতে হবে img, অথবা এখানে নিচেরটাতেও যেতে পারেন, ইমেজ লিখলেই হবে, এন্টার দিবেন। এরপর এখান থেকে আপনাকে সোর্স দিতে হবে যে আসলে আপনি যে ইমেজটা দেখাতে চান বা শো করাতে চান সেটা কোথায় আছে। ডট স্ল্যাশ, এরপর আপনার ফোল্ডার থাকলে ফোল্ডার, অথবা ইমেজ থাকলে ইমেজ। তো এখান থেকে অ্যাবাউট নিয়ে দিলাম, অথবা ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওকে, এটা অলরেডি লাইভ করা আছে। তো আমাদের ইমেজটা আসে গেছে। তো এখানে আমরা ইমেজের উইডথটাকে 100% দিব, তাহলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। WID উইডথ 100%, নাইস। এবার দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু সুন্দরভাবে এসে গেছে। আচ্ছা, যাই হোক, এরপর এখান থেকে আপনার যে অল্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসইও এর একটা পার্ট, এটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। মানে ইমেজ সম্পর্কিত আপনারা টাইটেলটা এখানে দিতে পারেন, ঠিক আছে। এটুকু। এখান থেকে আপনি চাইলে কিন্তু হাইটও দিতে পারেন। আর এখানে এটা হচ্ছে আমাদের HTML অ্যাট্রিবিউটস, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু, ঠিক আছে। ওকে, আর আর কি, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যাব থার্ডে, থার্ড তো শেষ, ফোরে যাব, অ্যাঙ্কার ট্যাগ। আচ্ছা, এখান থেকে নিচে যাব, অথবা এখান থেকে আমরা এটা কেটে দিই, ঠিক আছে। কন্ট্রোল কন্ট্রোল, ওকে, যাতে করে মানে আমরা বুঝতে পারি আর কি। ওকে, অ্যাঙ্কার ট্যাগ লেখার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে এ, ঠিক আছে। এরপরে href, মানে HREF এর ভিতরে আপনি যা লিখবেন সেখানে আপনাকে নিয়ে যাবে, লাইক www অথবা https www.google.com, ঠিক আছে।
গুগল। সেম ভাবে এটাকে আমরা যদি কপি করি, এখানে আমরা লিখে দিলাম ফেসবুক। ফেসবুক চিনেন? আচ্ছা, সরি বুক। এরপরে ইনস্টাগ্রাম, ঠিক আছে, ওকে, ইনস্টাগ্রাম। এখন যদি আমরা এটাকে ওপেন করি, ওকে, ফেসবুক, সরি গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করার মতো কিন্তু ফেসবুকে চলে যাব, facebook.com। মজা মজা, একদম মজা। এরপর গুগল, ওকে, গুগল, এরপরে ইনস্টাগ্রাম, নাইস, দিস ইজ ইনস্টাগ্রাম, ওকে। আই হোপ কি এই ভিডিওটা আপনাকে অনেক সাহায্য করছে। যদি এরকম মনে হয় তাহলে ভালো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।